হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সৈয়দ ফ্যামিলি। আজকে হচ্ছে আলিশা আসে বাবা হসপিটালে। রাতে ওরা দুই ভাই বোনই বাসায় আছে, কিন্তু বাবা নাই আর ওর হচ্ছে আম্মুও নাই। কারণ যেহেতু তিশা আছে হসপিটালে, এই জন্য আর কি আমি বাসায় আছি। বাসায় সবাই আছে, আমার শাশুড়ি আম্মা আছে, আমার বোন আছে, তারপর হচ্ছে মৌ আরিফ সবাই আছে। শুধু হচ্ছে তিশা আর হচ্ছে আহাত নাই। কি তুমি তোমার আব্বুর কাছে যাবা দেখা করতে? তো একটু পরপর আলিশা ওর আব্বুরে খুঁজতেছে, মানে আব্বু আব্বু বলতেছে, আর ওনারও মন খারাপ। একটু পরপর খুঁজতেছে ওর আম্মুরে। ও বেশ সবসময় বেশি মিস করে ওর আম্মুরে। দেখছো আম্মুর কথা কইতেছে, পরে কেমন করতেছে বলো বলো আমার আম্মুরে আমি দেখতেছি না ঘুম থেকে উঠে। সকালবেলা দেখা হয়েছিল, সকালবেলা আমরা অনেকক্ষণ ছিলাম একসাথে, মানে তখন আর কি আলিশা ঘুমাইছিল, যার কারণে আলিশাকে ওই রুমে শোয়ানো হয়েছিল। আর ও জাগনা ছিল, এই জন্য আমরা এই বেডরুমে নিয়েছিলাম অনেকক্ষণ। তো অনেকক্ষণ খেলাধুলা করছে, অনেক কিছু করছে। ওরে বলতেছিল তিশা, মানে তোমার আব্বুর পেটে একটা চুমা দাও, তোমার আব্বুর পেটে যেহেতু ব্যথা করতেছে। ও দেয়ই নেই, মানে এত পরিমাণ দুষ্টু। আর অন্য সময় কিন্তু এমনি চুমা দেয়, তারপর হচ্ছে গালে লাগাইলে পরে ওর আব্বুরও চুমা দেয়, কিন্তু আজকে সকালবেলা একটু চুমা টুমা কিচ্ছু দেয়নি। তোমার নামে বদনাম করতেছি দেখছো? তো এই যে এখন ওরা হসপিটালে আছে, এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি, মানে মানে ভালো খবর বা খারাপ খবর কোনো কিছু দিতে পারতেছি না, কারণ কালকে সকালবেলা রিপোর্ট দিবে। আর এখন হচ্ছে রাত, আমরা রাতে বাসায় কি কি করতেছি, কি কি করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে রাতে ওরা যেহেতু আছে, আজকে প্রথম দিন, আজকে খাবার পাঠানো হয় না, ওরা ওখান থেকে খাবার কিনে খাবে, যেহেতু অনেক রাত করে। স্বামীও দেখে আসছে, মুনতাহা গেছিল, স্বামী গেছিল, তারপর হচ্ছে আরিফ মামার সবাই গেছিল, কিন্তু আমি জানি তখন আর কি আমি ঘুমাইছিলাম। আমি টানা 2 দিন ঘুমাইনি, মানে ভাঙ্গা ভাঙ্গা ঘুমাইছে 2 ঘন্টা 1 ঘন্টা। এই জন্য আজকে আমি ওই দুপুরবেলা এখানে আসে, মানে হসপিটাল থেকে বাসায় এসে, মানে যা যা লাগবে সবকিছুই দিয়ে আসছি। তো বাসায় এসে আর কি তারপরে ঘুমাইছি, ঘুম থেকে উঠছি সন্ধ্যার পরে, মানে রাতে 8টা 9টা বাজে। তো এখন আর কি বাসায় অনেক কাজ বাজ আছে, আর 2 বাবুই আছে, একটা ঘুমাইলে একটা জাগে, একটা জাগলে একটা ঘুমায়, মানে এরকম। এতক্ষণ সে ঘুমাইছিল, এই মানে 10-15 মিনিট হবে সে ঘুম থেকে উঠছে। এখন আবার সে অনেকক্ষণ জাগনা থাকবে, তারপরে হচ্ছে ঘুমাবে। আর ওইদিকে আলিশাকে আর কি মানে খাওয়াইতেছে, সেলা খাওয়াইতেছে। আলিশা খাওয়া দাওয়া শেষ করে তারপর আর কি ঘুমাবে। আর আমি বাসাটা একটু গোছগাছ করি। এখন পর্যন্ত আমি কোনো কিছুই জানি না, আর মানে এখনো জানানোই হয়নি। দেখি কালকে সকালে কি সিচুয়েশন হয়, মানে থাকা লাগবে না লাগবে না। যদি কালকে রিলিজ দিয়ে দেয়, ওইরকম কোনো কিছু যদি না হয়, তাহলে তো কালকে রিলিজ দিয়ে দিবে। আর ওষুধ তারপরে এগুলো আর কি যা যা লাগে এগুলো দিয়ে তারপর কালকে রিলিজ দিয়ে দিবে। তো দেখি এখন কি হয়। আর এনাদেরও দেখাশোনা করতেছি। ও আর মজার কথা কি, আলিশা কিন্তু এখন আর কি কার্টুন দেখে, মানে একটু একটু আর কি কার্টুন দেখে, মানে ওইরকমও কার্টুন দেখে না, মানে সব বাচ্চা যেমন দেখে। হয়তো কার্টুন যখন আর কি অনেক কান্না করে, তখন আর কি আমরা একটু কার্টুন ছেড়ে দিই। তখন দেখা যায় 2 থেকে 3 মিনিট, 3-4 মিনিট কার্টুন দেখে, তারপরে আর ওইটার প্রতি আর নেশা থাকে না, তখন সে অন্য কিছু করবে। আলিশ এরকমই, মানে নতুন নতুন খেলনা দিয়ে খেলতে বেশি পছন্দ করে, কিন্তু ওনার মধ্যে এখনো এরকম কিছু আসে না, মানে যেহেতু ছোট বাচ্চা। কিন্তু এই কান্দাকাটিটা আছে ওনার মধ্যে। এটা তুমি দেখাইলা, তুমি সবাই হ্যাঁ, তুমি সবাই দেখাইলা। আচ্ছা তোমরা দেখতে থাকো এখন আর কি আমরা কি কি করি। আমি আর এখন আমার ছেলে মিলে পুরা বাসা গুছাবো। এখন বাসা বাড়ি একটু একটু যতটুকু পারি অতটুকু গুছাইতেছি। আর হচ্ছে আজকে নিয়ে হচ্ছে এখানে ঘুমাবো, আর আলিশাকে ওই পাশে ঘুম করাবো। দেখি দুইটা একসাথে রাখা যায় না, তারপর দেখি ট্রাই করে যদি রাখা সম্ভব হয়। আর একটা থেকে জায়গা, একটা থেকে ঘুমে কি পরিমাণ যে অবস্থা খারাপ হয়। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে তারপর হচ্ছে তোমাদের ভাইয়াকে দেখতে যাবো। সকালবেলা 9টা বা 10টা বাজবে এরকম আর কি। স্বামী যাবে, আমি যাবো, আর হচ্ছে রিয়া যাবে। তারপর দেখি কালকে যেহেতু রিপোর্ট দিবে, রিপোর্ট দিলে তো বোঝা যাবে কেমনি কি। আর এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করছি বাসার। আর যেই সেহেরির জন্য যে রান্না বাড়া বাকি, আন্টি এখন হচ্ছে একটু ঘুমাইতেছে। আন্টি ঘুম থেকে উঠে তারপর হচ্ছে বাসায় যা যা রোজা রাখবে তাদের জন্য হচ্ছে সেহেরি রান্না বাড়া করবে। তারপর আন্টি নিজেও রোজা রাখে, তারপরে একসাথে আন্টি হচ্ছে খাওয়া দাওয়া করে সেহেরি করে নামাজ করে তারপর হচ্ছে আন্টি তখন আর কি ঘুমাবে। তো এতটুকু সময় আর কি আমি দেখি বাবুকে আয়না ঘুম করানো যায় কিনা। আর আজকে
আর এখন বাসা গুছাইতেছে, বাসা মনে হইতেছে পুরাই খালি, কারণ অনেকেই বাসায় নাই। সাইমুল মামা নাই, তারপর হচ্ছে পেশা নাই, তারপর সাহাদ নাই। আর স্বামী মধ্যে হয়তো উপরে রুমে ঘুমাইতে গেছে, ওরা এখন ঘুমাইতে গেছে, কারণ আজকে স্বামী সারাদিনই অনেক কষ্ট করছে। সেই সকালবেলা তোমাদের ভাইয়াকে নিয়ে হচ্ছে আমরা হসপিটালে গেছি। আসলে কি হসপিটাল আছে যাওয়াটা হইতো না, আমরা সকাল কালকে সারা রাত আমরা সবাই জাগনা ছিলাম, ঘুম আসতেছিল না, যার কারণে ঘুমাই নেই। কালকে রাতে কিন্তু আমাদের আহামরিও কোনো কাজ ছিল না, আমরা কিন্তু চাইলেই ঘুমাইতে পারতাম, কিন্তু ওই যে ডেইলি মানে সকালবেলা ঘুমাইতে ঘুমাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে, এই জন্য আর কি আগে শুইলেও ঘুমাইতে হয় না। তো সকালবেলা না হঠাৎ করে তোমাদের ভাইয়ার পেটের ব্যথাটা বাইরে গেছে, তখন আর কি চিন্তা করছি যে এখন একটু এনামি নিয়ে যাই। মানে আমরা বাসা অনেক মজা করতেছি যে এনামি নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পরে আর কি কিছু ওষুধ টষুধ দিবে ইমার্জেন্সি থেকে, আমরা আবার বাসায় চলে আসবো। কিন্তু যার পরে যে ভর্তি দিবে আর যাইতে যাইতেও যে ব্যথা বাইরে যাবে, এটা আমরা কখনোই ভাবিনি। যাইতে যাইতে ব্যথা বাইরে গেছে, আর যাওয়ার পরে স্যালাইন দিছে, স্যালাইন না কি যেন ইনজেকশন দিছিল, ওইটা দেওয়ার পরেও মানে কমে নেই ব্যথা। আমরা ওইটা দেওয়ার পরে আধা ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত আর কি মানে এতটুকু টাইম ওয়েট করতেছিলাম যে ব্যথা যদি কমে। দেখি না কমতেছে না, তারপরে আর কি ডক্টর বলতেছে যে এইভাবে তো হবে না, ভর্তি করাতে হবে আর বাদ বাকি মেডিসিন আর কি দিতে হবে। এই রাত এখন পর্যন্ত তোমাদের ভাইয়ার স্যালাইন চলতেছে, তারপর হচ্ছে মেডিসিন চলতেছে। এই সকাল থেকে আমরা যে আজকে সকাল ভোরে 7টার দিকে গেছি, আর এখন মনে হয় রাত 1টা বাজে, এখন পর্যন্ত তোমাদের ভাইয়াকে মানে মুখে খাবার দেয়নি। এখন পর্যন্ত পানিটাও পর্যন্ত খাইতে দেয়নি, যাওয়ার পথে যতটুকু পানি খেয়েছিল ততটুকুই, কিন্তু পানিটাও খাইতে দেয়নি। এখন দেখি কখন আর কি খাবার খেতে দেয় মুখে, আর হচ্ছে মেডিসিন কখন শেষ হয়। কালকে সকালটাই মেন, মানে কালকে সকালে যখন আর কি রিপোর্ট দিবে, ওই রিপোর্টের উপরেই ভিত্তি করে মানে যা যা করানো দরকার হবে। আর যদি কালকে যদি রিপোর্ট যদি ভালো থাকে আল্লাহর রহমতে, তোমরাও দোয়া করো, তাহলে হচ্ছে কালকে রিলিজ দিয়ে দিবে। কালকে রিলিজ দিলে আমাদের আস্তে আস্তে 12টা 1টা 2টা এরকম আর কি বাঁচতে পারে। ততক্ষণে তোমাদের ভাইয়ার মানে যে স্যালাইন গুলো দেওয়া দরকার, তারপর যেই ইনজেকশনে যেই মেডিসিন গুলো দেওয়া দরকার ওগুলো দিয়ে দিবে, মানে মুখে খাওয়ার কিছু মেডিসিন দিবে। তো এখন আমরা সবাই একটু টেনশনে আছি, বাসার সবাই সবাই যতই হাসাহাসি করি না কেন, যত যাই করি না কেন, একটু তো টেনশন থাকে। তো দেখি কালকে আর কি সকালবেলা আমরা যে মনে হয় কালকে 10টা 11টার মধ্যে রিপোর্ট দিয়ে দিবে, আর তখনই হচ্ছে ডিউটি ডক্টর আর কি মানে দেখতে আসে, তখন মানে দেখি আর কি হয়। আর এখন হচ্ছে রাতে মনে হয় না আর কোনো কিছু করবো তোমাদের সাথে, কোনো কিছু শেয়ার করতে পারবো না। যদি কিছু করি, বাসায় যদি কোনো কাজ বাজ থাকে তাহলে ওগুলা করে তোমাদেরকে দেখাবো। আর এখন আর কি আমরা সবাই আর কি ঘুমিয়ে পড়বো, যেহেতু 2টা বাবুই আছে এখন বাসায় আছে, আর সবাইকে মিলে ঝিলে দেখাশোনা করতে হবে। তো এই জন্য আমি আজকে আজকে রাখবো আর কি, ঘুমায় পড়বো আজকে নিয়ে, যদি আর ঘুমাই। আর যখন আবার উঠবে তখন ওর সাথে হয় আমাকে উঠতে হবে, নয় হচ্ছে আমার বোনকে উঠতে হবে, আমার শাশুড়ি আমার তো বাসায় আছেই। তো এইভাবে আর কি ভাগে ভাগে রাখতে হবে, কারণ একটা মানুষ একটা বাচ্চাকে কন্টিনিউস কখনোই আর কি রাখতে পারে না, কখনোই না, তাও আবার দিন রাত 24 ঘন্টা। তো এই জন্য আমরা আমাদের বাসায় যে কজন মানুষ আছি আমরা সবাই গ্যাপে গ্যাপে একটু একটু সবাই ঘুমায় নি, যাতে করে যে যখন মানে যার যখন একটু ঘুম হয় সে যেন তখন উঠে বাবুদেরকে একটু ধরতে পারে। আর এই 2টা বাচ্চা এমন মানে অস্বাভাবিক, মানে একটা জায়গায় শুয়ে থাকবে না, ওদেরকে নিয়ে হাঁটা লাগবে, হাঁটলে মানে পুরাই ঠান্ডা। তো দেখা যায় আমাদের বাসায় রাতে আমাদের কোনো বেডরুমে মানে দরজা আমরা লাগাই ঘুমাই না, কেউই ঘুমাই না, কোনো বেডরুমেই না, পুরা বাসা হাঁটতে হয়। পুরা বাসা হাঁটলে একদম চুপ, মনেই হয় না বাসায় কোনো বাচ্চা আছে, এরকম। দেখি রাতে কি করি, যদি কিছু করি তাহলে তোমাদেরকে দেখানো হবে। আর কালকে সকালে কখন যাব, কখন রেডি হবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন হচ্ছে ভোর 6টা বাজে। আমি যে ঘুমানোর জন্য এত পরিমাণ ট্রাই করছি, বাট একটু ঘুমাইতে পারি নাই। এই যে এইদিকে হচ্ছে আয়াসকুটু ঘুমাইতেছে, আর সাথে হচ্ছে রিয়া, আর এই যে তার ফিটু মিটু একদম পড়ে গেছে। দেখি বাবা, দেখি সকালবেলা তো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এই জন্য হচ্ছে এই কমফোর্টারটা একটু দিয়ে দিচ্ছি গায়ে। আর এইদিকে হচ্ছে একদম ভোরবেলা, পাখি কিচির মিচির, আর হচ্ছে এখানে একটা বড় একটা মশা আছে। মশা, হ্যাঁ। আমাদের এই গাছটায় পানি দেওয়া হয় নাই অনেকদিন যাবত, কারণ সবাই অনেক পরিমাণ ব্যস্ত, আর মনেই ছিল না যে আমাদের বাসায় একটা গাছ আছে, কারণ যেহেতু আমরা অনেকদিন গাছ ছাড়া ছিলাম।
এখন আর কি আমি এখন এই গাছগুলোয় পানি দেবো একদম ভোরবেলা। এগুলো অনেক বেশি সুন্দর লাগে আমাদের বাসা। আর ওই যে দেখো, এটা হচ্ছে একটা মাদ্রাসা। এখানে বিকালবেলা হইলে বাচ্চাগুলা খেলতে নামে। আমার কাছে এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে, কারণ আমার ছোট ভাই ওই বিকালবেলা যখন ও টাইম দেয় তখন আর কি খেলতে যায়, তারপর হচ্ছে টিফিন খায় আর কত কিছু করে। এখন একদম ভোরবেলা, একটু একটু কুয়াশা পড়ছে, কিন্তু এখন ফোনের ভিডিওতে বোঝা যাইতেছে না, কিন্তু ভিডিও ছাড়া সরাসরি অনেক বোঝা যায় যে অনেক কুয়াশা পড়ছে। তো এখন তোমরা দেখতে থাকো, আমি হচ্ছে এই গাছগুলায় পানি দেবো। একদম মাটিগুলো একদম শুকায় গেছে প্রত্যেকটা গাছে। আলিশা একটু আগে যাচ্ছিল, কিন্তু আলিশা এখন ঘুমাইতেছে। আলিশা হচ্ছে আমার শাশুড়ি আম্মার কাছে। আমার শাশুড়ি দুইজনকেই আর কি সমান ভাবে রাখে। যখন দেখে আলিশা ঘুম থেকে উঠছে তখন সে ঘুম থেকে উঠে আলিশাকে ধরে, আবার যখন দেখে আয়াস ঘুম থেকে উঠছে তখন আবার আয়াসকে ঘুম থেকে উঠে ধরে। মানে এই ব্যক্তিটা একটু ঘুমাইলেই যখন দেখে দুইজনই কান্নাকাটি করে তখন এই দুইজন উঠেই ধরে। তখন আলিশা হচ্ছে আম্মার সাথে ওই রুমে আর কি ঘুমিয়ে দিচ্ছে, আর আয়াসকে তো আজকে এই রুমে ঘুম পড়াইছি। পানি অল্প অল্প করে দিই, বেশি দিলে আবার একটু আবার নিজেদের ঘুম পড়ে। এগুলো যেন কি পাতা বলে এগুলোরে, আমি ফার্স্টে এগুলো ভাবছিলাম কি পোলাও পাতা। অনেকে আছে যে পোলাও পাতা চিকন চিকন হয়, ওগুলো হচ্ছে পোলাও যখন রান্না করে তখন ওই পোলাওর মধ্যে দিয়ে মানে রান্না করে আর কি। ওটা থেকে নাকি পোলাও পোলাও গ্রান আসে। এখন আমার কথা, পোলাও থেকে তো সবসময় পোলাও গ্রানই আসে, ওটা আবার দেওয়া লাগে। আমার অনেক ইচ্ছা ছিল যে একটা বোম্বাই মরিচ গাছ লাগাবো, কিন্তু আজও পর্যন্ত ওইটা পূরণ হয়নি। একটা বোম্বাই মরিচ গাছ নিয়ে যে কত পরিমাণ মানে ঝামেলা গেছে, আমরা যখন সোসাইটি ছিলাম তখন আর কি অনেকবার ওটা মানে বড় হওয়ার জন্য এত পরিমাণ এফোর্ট দিয়েছি, তাও আজ পর্যন্ত ওই গাছটা বড় করতে পারিনি। লাস্টে বাসা যখন চেঞ্জ করছি তখন হচ্ছে ওই গাছটা একদম মারাই গেছে, তখন আর ওই গাছটা আর পারিনি। এই বাসায় যখন আমরা এই যে এই নিপুণ সিটির এই বাসায় আসছিলাম তখনই ওই গাছটা আর কি, গাছের পাতাগুলো আর কি আস্তে আস্তে মারা যেতে যেতে মানে গাছটা এগুলো নষ্ট হয়ে গেছে। তো এখন দেখি আমি একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে এর মধ্যে তোমাদের ভাইয়া আর হচ্ছে তোমাদের তিশা আপুর সাথে আমার কথা হয়েছে এই কিছুক্ষণ আগে, মনে হয় আধা ঘন্টার মতো হবে। তো সকালবেলা এসে ডক্টর দেখিয়ে রিপোর্ট দিয়ে তারপর কি জানাবে যে কি বলবে কি করতে হবে। যদি আজকে রিলিজ দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ আজকে বাসায় চলে আসবে, আর যদি রিলিজ না দেয় তাহলে হচ্ছে আমরা বিকালবেলা আজকে আয়াসকে আর হচ্ছে আলিশাকে নিয়ে যাবো, কারণ ওর আব্বু অনেক দেখতে চাইতেছে, বলতেছে যে অনেক দেখতে ইচ্ছা করতেছে। তো হসপিটাল কিন্তু তারপরে যেহেতু আমাদের নিজেদের কেবিন, তো নিয়ে যাবো একদম ডাইরেক্ট কেবিনে নিব, তারপর একদম কেবিন থেকে নিয়ে আসবো, মানে এরকম আর কি। তাও রিস্ক নিয়ে নিয়ে যেতে হবে। দেখি এখন 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে কি জানায়, আর সে বিষয়ে জানানোর পরে আর কি আমরা ওইভাবে আর কি করবো। যদি যাওয়া লাগে তাহলে আজকে আয়াসকে আর আলিশকে দুইজনকে একসাথে নিয়ে যাবো ওর বাবার সাথে একটু দেখা করাইতে। আর যদি ওরাই আয়সা পড়ে তাহলে তো তোমরা ভিডিওতে দেখতে পারবো যে তোমাদের ভাইয়া বাসায় চলে আসছে। দেখি এখন কি জানায়। এখন হচ্ছে বাসাটা একটু গোছাবো, যেহেতু আমরা বাসায় অনেকজন মানুষ, এই জন্য আর কি খুব তাড়াতাড়ি আমাদের বাসা এলোমেলো হয়ে যায়। তো এই জন্য আর কি মানে কিছুক্ষণ বাদে বাদে আমাদের আর কি মানে বেডরুম, তারপর হচ্ছে ড্রয়িং রুম একটু একটু গুছাতে হয়। তো এটা আমরা সবাই মিলে ঝিলে এই কাজগুলো করি। আমার আগে যেন কে সকালে গুছায় রাখছে আমি নিজেও জানি না। তো এই যে এখন আমি দেখতেছিলাম যে একটু এলোমেলো হয়ে আছে, এই জন্য আর কি আমি ভাবতেছি যে একটু গুছায় রাখি। তো আর এই দিকে আমাদের বাসায় হচ্ছে আমাদের আরিফ ভাইগনার ছেলে আসছে, মানে হচ্ছে আরাফ। আরাফ এসে এত দুষ্টুমি করে, মানে বাচ্চা মানুষ অনেক দুষ্টুমি করে। আর ও আছে, ও মানে সব ধরনের জিনিস খুলে দেখতে অনেক বেশি পছন্দ করে। ওর হাতে যদি একটা স্ক্রু ড্রাইভার দেওয়া হয় তাহলে মনে হয় ও আমাদের বাসার সব কিছু নাট বল্টু একদম খুলে ফেলবে, মানে এরকম অবস্থা। তো আমি আরফের সাথে কথা বলতেছিলাম আর বলতেছিলাম তুমি যদি বেশি দুষ্টুমি করো তোমাকে কিন্তু আর আমাদের বাসায় নিয়ে আসবো না, আমাদের বাসায় কিন্তু আর ঘুরতে দিব না। তো আমি বলতেছি যে আমি যে কাজগুলো করতেছি আমাকে সাহায্য করো। এইটা আবার একটু ও মানা করে না, এটা একদম মানে যখন যেটা বলি তখন ওইটাই সে এক্সপার্ট।
বাবুদের জন্য মানে অন্য কিছু আনতে বলে, যেমন বলি মারিয়ার এটা নিয়ে, রিয়া এটা নিয়ে, ওরা এনে দেওয়ার আগেই ও একদম তাড়াতাড়ি যায় নিয়ে আসে। আর আমাদের বাসার সব থেকে মানে মেন যে জিনিসটা হয়, যে কোনো কিছু হারাইলে আরাফের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আরাফ এই জিনিসটা কই আছে জানো, বলে যে হ্যাঁ জানি। ও জানবে না তো কে জানবে, কারণ ওই জিনিসগুলো ওই মানে এই জায়গাটা ওই জায়গায় এলোমেলো করে রাখে, যার কারণে ওরে জিজ্ঞেস করলেই পাওয়া যায়। তো আমি সবাইকে বাসায় বলে দিছি যে বাসার কোনো কিছু হারাইলে তোমরা আরাফের কাছে জিজ্ঞেস করবা, আরাফ সবকিছু জানে। আর এই দিকে দেখতেছি যে আমাদের যে মাছটা আছে, এই মাছটা একদম শুকায় গেছে। এই মাছটাকে যখন কিনে আনছিলাম ওর শরীর স্বাস্থ্য অনেক ভালো ছিল, এখন এইভাবে কিভাবে শুকালো আমি নিজেও জানি না। তো মাছটাকে খাবার টাবার দেয়া শেষ করে বেডরুমে এসে দেখতেছি যে বেডরুমটা একটু এলোমেলো আছে, যেহেতু আমরা ঘুম থেকে উঠছি আর বাবুকে আম্মা নিয়ে গেছে ওই রুমে। তো আমি চিন্তা করলাম যে বেডরুমটা একটু গোছায় রাখি, যেহেতু আমরা এখানে ঘুম থেকে উঠছি। বেডরুম মানে যতই নিজেরা বসে থাকি না কেন, কিন্তু একটু গোছ গাছ করে বসলেও মানে মনের ভিতরে শান্তি লাগে। আর এই যে আরাফে আমি বলতেছি যে আরাফ এটা একটু ধরো, আরাফ বলতেছে আমি বিছনার উপরে উঠে ধরতেছি। ও বিছনার উপরে ওঠা মানে বিছনাটা পুরো এলোমেলো করে ফেলবে, আর ভাসতে হবেই না। আমি না ভাই থাক, আমার আর গোছানো দরকার নেই, তুমি যেমনি আসো এমনিই ভালো। তো এই যে আমি এই আমাদের কমফোর্টারটা এখন আর কি গুছায় রাখতেছি। তারপরে হচ্ছে আমরা মানে ইফতার টিফতার করে তারপর হচ্ছে রেডি হব মানে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে। আমরা সবাই যাব আজকে, আর বাবুদেরকে যেহেতু নিয়ে যাব অল্প সময়ের জন্য নিয়ে যাব। আর এখানে এসে দেখি যে আলিশা ঘুমু দিছে আর সাথে একটু একটু ফিডু খাইতেছে। আলিশা কিন্তু এখন বড় হওয়ার পর থেকে একদমই ফিটার খেতে চায় না, ওকে হচ্ছে এখন সেরেলাক, তারপর হচ্ছে খিচুড়ি একদম মশলা ছাড়া, শুধু চাল আর ডালের খিচুড়ি, মানে যখন যেটা সম্ভব হয় সেটা করে খাওয়ায় ওর আম্মু। আর আমিও মাঝে মাঝে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স একদমই কম, আমি এইসব জিনিসগুলো একদমই কম বুঝি। আমি আয়াসকে কখন খাওয়াবো কি, আমি এটা নিয়ে অনেক পরিমাণ চিন্তিত হয়ে যায় মাঝে মাঝে, তখন আর কি তিশাকে জিজ্ঞেস করি। তো আর এইদিকে দেখতেছি যে আন্টি আর কি রান্না বাড়ার শেষ পর্যায়ে, একদম শুধু মাছ রান্নাটা বাকি ছিল। এর আগে হচ্ছে ডাল, তারপর হচ্ছে ভাত, এগুলো সব রান্না করা শেষ, এখন হচ্ছে মাছ রান্না করবে। তো এই দেখো আমাদের বাসায় বেশি মানুষ হওয়ার জন্য আমাদের আর কি এখন ওই বড় সাইজের কড়াইতেও এখন রান্না করলে মানে একটু কষ্ট হয়ে যায়, যার কারণে আন্টি এই পাতিলে, বড় পাতিলে আর কি রান্না করে। আর মাছ জিনিসটা একটু বড় পাতিলে রান্না করাটাই ভালো, যেহেতু এতগুলা মাছ, এই জন্য আর কি বড় পাতিলে রান্না করার ক্ষেত্রে দেখা যায় মাছ আর ভেঙে যায় না। এখানে অনেকগুলা পাবদা মাছ ছিল, যেগুলো আজকে আন্টি একদম কুটে নিছে, তারপর হচ্ছে রানতে বসাই দিছে। তো এই যে এখন মাছটা রান্না করবে আন্টি। আর হচ্ছে আজকে আমাদের বাসায় কিন্তু ইফতার রেডি করা হয়নি, কারণ হচ্ছে তোমাদের ভাইয়া হসপিটালে, যার কারণে সবারই মন মানসিকতা একদমই ভালো নাই। আমরা সবাই একসাথে বসে ইফতার করতাম, ওই জিনিসগুলো এখন অনেক মিস করি। তো আন্টি এই জন্য আর কি সবাইকে জিজ্ঞেস করছে যে ইফতার কে কে খাবে, সবাই এক কথাই বলছে যে আমরা ইফতার খাবো না। তো এই জন্য আর কি আন্টি মানে চিন্তা করছে যে ভাতটা রান্না করে ফেলি, যদি ক্ষুধা লাগে, যেহেতু রোজা কম বেশি সবাই রাখছে, তাহলে খেতে পারবে। তো শুধু হচ্ছে শরবত আর হচ্ছে খেজুর খেয়ে তারপর হচ্ছে সবাই ভাত খাইছে। তো এই যে এখন মাছ টাছ রান্না করা শেষ, এখন সবাই আর কি ইফতার করবে। তো ইফতার করা শেষ হলে আমরা সবাই রেডি হব, রেডি হয়ে তারপর হচ্ছে হসপিটালে যাব। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের ভাইয়াকে আরো 3 দিন অবজারভেশনে থাকতে হবে। 3 দিন পরে মানে তোমাদের ভাইয়ার শরীর মানে কেমন কি তার উপর ভিত্তি করে আর কি আমাদেরকে রিলিজ দেওয়া হবে। তো এই 3 দিন এখন থেকে মানে আজকে থেকে 3 দিন তোমাদের ভাইয়াকে হসপিটালে থাকতে হবে। তো এই জন্য আমি তিশার জন্য আরো বেশ কিছু জামা কাপড় নিয়ে যাব, যাতে করে ওর ওইখানে থাকতে অসুবিধা কম হয়। আর তোমরা একটু আগেই দেখছিলে যে আলিশা ঘুমায় আছে, কিন্তু আলিশা তারপরে টুকুস করে ঘুম থেকে উঠে গেছে। আর এখন হচ্ছে আয়াস ঘুমাইতেছে, যেটা তোমরা একটু পরে দেখতে পারবা। তো আলিশা ঘুম থেকে উঠে আর কি খেলু করতেছে। আলিশার যখন ঘুম থেকে উঠে মন ভালো থাকে তখন কিন্তু ওঠে, ও সবার সাথে হাসি খুশি ভাবে থাকে, খেলা করে। আর এটা হচ্ছে ওর BMW, এই গাড়িটায় করে মানে ও হাঁটতে এত পরিমাণ মানে এনজয় করে, অনেক, ওর কাছে মনে হয় অনেক ভালো লাগে। তো এই গাড়িতে উঠে ওর হুঁশ জ্ঞান সব হারায় ফেলে। তো এই যে খেলা করতেছে একদম ইচ্ছা মতো। আর এদিকে আমি আর কি কথা বলতেছিলাম, মারিয়া কথা বলতেছিল, আর ওই দিকে হচ্ছে আয়াস ঘুমাইতেছে। আয়াস আর কি এতক্ষণ জাগনা ছিল, বেশ অনেকক্ষণই জাগনা ছিল, তারপর আর কি ঘুমাইতে গেছে। তো আমি আবার আয়াসের কাছে আসছিলাম যে ওকে রেডি করে রাখা তারপর আমি যাব। এসে দেখি একদম ঘুম। তো চিন্তা করছি যে ওই এই যে সাদা গেঞ্জিটা পরা আছে
মানে আয়াস যে সাদা গেঞ্জিটা পরা আছে দেখতেছো, সাথে একটা প্যান্ট পরায় নিব, যাতে করে মানে ও আর কি কান্নাকাটি না করে। তো আয়াস কিন্তু জামা কাপড় পরতে চায় না একদমই, এই জন্য ওকে জামা কাপড় পরানো নিয়ে একটু আর কি ঝামেলা হয়। তো এই জন্য চিন্তা করছি ও ঘুমে থাকুক যাই থাকুক, শুধু একটা প্যান্ট পরায় নিয়ে যাব। আর অল্পক্ষণের ব্যাপার যেহেতু, একটা ফিডও নিয়ে যাব আর হচ্ছে একটা ডাইপার নিয়ে যাব। তারপর হচ্ছে আমরা দেখি খুব তাড়াতাড়ি আমরা হসপিটাল থেকে বাসায় চলে আসবো। আরে ভাইয়ারে কোলে নিতে চাই। আহারে কি হয়েছে আলিশা? আম্মু রিয়া একটু কোলে নে, আসে দি আরিফের কাছে। আল্লাহ, এই যে দেখছো কি হিংসা করে ভাইয়ের সাথে। এই মাত্রই রেখে গেছি আমি ঘুমাইতেছে, এর মধ্যে খানে একটা উঠে গেছে। কি হয়েছে আলিশা? আলিশা অনেক রাগ করে এখন, রাগ যে অনেক বাইরে গেছে এখন। একটু টিস্যু দিয়ে মুছে দিয়ে আসে রে। আলিশা এই যে এতক্ষণ যে চিল্লাইলে সবাই দেখালে যে আমি কান্না করি, এখন কান্না কই গেল? এখন মানে মাঝে মাঝে তার মন মেজাজ এত পরিমাণ গরম হয়ে যায় এতটুকু একটা বাচ্চার। তোমরা তো দেখতেই পেলে কি যে শুরু হয়। কি 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 দেখো না সবাই আলিশা একটা চুম্মা দা, চুম্মা যেতে গেছে গা। এখন এই যে খেলু করতেছে। আলিশা আমরা এই যে এক্ষুনি তোমার বাবার কাছে যাবো, কিন্তু আব্বুর সাথে দেখা করবে না? হ্যাঁ দেখা করবে না? এখন মনটা অনেক গরম, দেখছো? যার কারণে কথা কইতেছে না। যখন মন ভালো থাকে তো তখন অনেক কথা কয়। দেখি হাঁপার পারে রিয়া, দেখি হাঁপার পারবে না, হাঁপার পারে ও। এই যে এই যে দেখো দেখো আমাদের বাসায় একটা হরিণের বাচ্চা আসছে, আর একটা যে বড় হরিণও আসছে। এখন কি চুলগুলো সবসময় দাঁড়াই থাকে একদম। আর এই যে দেখো ছোট্ট হরিণ, এই যে খেলনা মেলনা থুয়ে এখন গেছে চেতমেত দেখে। এখন হচ্ছে আজকে রেডি করতেছি, আর মো আর আরিফ হচ্ছে আলিশাকে মানে খাওয়াইছে, খাওয়ানোর পর এখন হচ্ছে রেডি করতেছে। কি তুমি শোনো, জামাটা পরো, শোনো তুমি শোনো। হচ্ছে দুইজনেকে রেডি করে আমরা সবাই রেডি, আমার শুধু চুলটা বাঁধবো। আর ওদেরকে এখন রেডি করে একদম সবাই শেষে রেডি করাতে, নাহলে অগো মন মেজাজ একদম হাইপার হয়ে থাকে, যার কারণে একটু আগে রেডি করাইলেই সমস্যা। আমি চিন্তা করছিলাম তোমাদেরকে কতক্ষণ আগে আমি বলছিলাম জোরে সাদা জামাটা পরাই নিব, কিন্তু সাদা জামাটা সে বমি করে একদম ভাসায় দিছে, যার জন্য আর কি সাদা জামাটা পরে এখন নিয়ে যাইতে পারবো না। প্যান্ট পাইছো দেখি? ওনার কাছে জামা পাইলে প্যান্ট পাই না, প্যান্ট পাইলে জামা পাই না। নরম, কিন্তু এটা নরম না, এটা আবার একটা ইয়ে আছে, ডিজাইনও আছে। বাবা দরকার নেই এত ডিজাইন ডিজাইন, এমনি প্যান্টই পরে রাখতেছেন আবার ডিজাইন নিয়ে ধর। এই মারি এই যে তিনটা প্যান্ট নিয়ে রেখে দে। এখন ডাইপার পরাইছি, প্যান্ট পরা এলে আল্লাহ জানে যে চেতে না কি করে, কি লেগেছে। মানুষ জামা কাপড় পরাইলে মানুষের কত সুন্দর দেখা যায়, জামা কাপড় পরাইলে বলে মানুষ এত চিল্লায়। সব বাচ্চারা আবার এক হয় না, কিছু কিছু বাচ্চারা আছে জামা কাপড় পরাইলেও চুপচাপ থাকে, না পরাইলো। হ্যাঁ না, আর আমি সম্মানের সহকারে কথা বলতেছি। এই প্যান্টটা অনেক লুজ, তারপরে যদি না রাখতে চায় তাহলে আমার আর কোনো কিছু কর। সবাইকে দেখাও কেমন লাগছে, বলে খামনিরা আমাকে কেমন দেখা যেতেছে বলো তোমরা সবাই। কিন্তু আমি হচ্ছে একটা পচা, আমি একটা হচ্ছে বেয়াদব, কারণ আমি হচ্ছে জামা কাপড় পরে একদমই থাকতে চাই না। এখন অপমান করলো হাই শেষ অপমান করতে হবে, তাহলে বুঝবো না। হ্যাঁ দেখছো কিছু বুঝে নেই। আর যদি রাগ হয়ে কথা কই তাহলে সবসময় বুঝে।
এই যে এখন বসে থাকো, আমরা সবাই রেডি, এখন চলে যাবো বাবার কাছে। এখন হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন তোমাদের ভাইয়াকে দেখতে যাব সবাই মিলে। খুব অল্প সময়ের জন্য যেতেছি, যেহেতু 2টা বাচ্চা আছে, হসপিটালে নেওয়াটাই একটা রিস্ক, তারপরেও হচ্ছে রিস্ক নিয়ে যাইতেছে আর কি। এখন আমরা সবাই রেডি, এখন হচ্ছে বাবুদেরকে আর কি জামা কাপড় পরাবো। আর তোমাদের হিসাবের জন্য আমি কিছু গেঞ্জি আর হচ্ছে ট্রাউজার, তারপর হচ্ছে এগুলো কিনেছি। এখন আমি তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বাবুদের 2 বাবুকে রেডি করলে হয়ে যাবো, আর কোনো কিছু নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর কালকের ব্লগ দেখার জন্য অবশ্যই সবাই ওয়েট করো। কালকের ব্লগ কালকে বানাবো, তারপর হচ্ছে ট্রাই করবো একদম টাইম টু টাইমে আপলোড দেওয়ার জন্য। যদি না পারি তাহলে তোমাদের কাছ থেকে আগেই মাপ চেয়ে নিতেছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।